নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালায় সকলকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সবচেয়ে সেরা স্বাদের নিরামিষ চানা পনির মশলা। এই চানা পনির মশলা অনুষ্ঠান বাড়িতে, বিশেষ করে পুজো বাড়িতে কেন এতটা সুস্বাদু হয়ে ওঠে এবং কি সিক্রেট মশলা ব্যবহারের কারণে সুস্বাদু হয়ে ওঠে, তার সমস্তটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই নিরামিষ চানা পনির মশলাটা একবার খেলে সমস্ত আমিষ চানা পনির মশলার স্বাদও কিন্তু উপেক্ষা করে যাবে, এটুকু আমি বলতে পারি। তাহলে চলো শুরু করা যাক আমার আজকের রেসিপিটি শুরু করার প্রথমেই এখানে আমি 750 গ্রাম চানা আগের দিন রাত্রে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট ভিজানোর পর এটাকে আমি এবার একটা প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি মেরে সেদ্ধ করে নেব। এখানে আমি একটা প্রেসার কুকারের মধ্যে চানাগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে কিন্তু আমি 3 খণ্ড আলুও দিয়ে দেব। আলু দেওয়ার কারণটা আমি রান্নার সময়ই বলে দেব। এরপর আমি এখানে দিয়ে দেব জল। জলটা ঠিক চানাটাকে ভিজে যাবে, কিন্তু খুব বেশি উপচে পড়বে না, এইভাবেই জলটা দেব। এরপর আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ লবণ, 1 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব একটা তেজপাতা। এরপর আমি দিয়ে দেব দারচিনি, আর দিয়ে দেব কয়েকটা লবঙ্গ, আর 4টে ছোট এলাচ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ তেল। এটা সাদা বা সরিষা, যে কোনো একটা ইউজ করলেই হবে। তারপর আমি খুব ভালো করে জলের মধ্যে এই সমস্ত মশলাকে মিশিয়ে নেব। তারপর একটা দিয়ে দেব ছোট্ট স্টার অ্যানার্স। এটা সম্পূর্ণই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর এটাকে আমি সিটি মারার জন্য আমি দিয়ে দিলাম ওভেনে বসিয়ে। এই ফাঁকে আমি একটা মশলা রেডি করে নেব। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ চার মগজ, দিয়ে দিলাম 15টা কিশমিশ, 10টা কাজু, আর 1 টেবিল স্পুন পরিমাণ পোস্ত। তারপর এটাকে মিক্সিতে দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিলাম। এটাকে একটা পাত্রের মধ্যে আমি এখন রেখে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব আর একটা মশলা তৈরি করার জন্য একটা মাঝারি সাইজের টমেটো, কয়েক টুকরো আদা, আর দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা। এটাকে দিয়েও খুব সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নিয়ে চলে যাব রান্নার পরবর্তী ধাপে। এই পেস্টটাও আমার বানানো হয়ে গেছে। এটাকেও আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রাখলাম। এই ফাঁকে আমি এবার দেখে নিই চানাটা কিভাবে সেদ্ধ করতে হবে। চানাটা ঠিক এই পর্যায়ে সেদ্ধ করতে হবে। আঙুল দিয়ে চাপলে চানাটা গলে যাবে, কিন্তু খুব বেশি গলে চানার থেকে খোসা বেরিয়ে আসবে এরকম করলেও হবে না। আবার চানাটা খুব শক্ত থাকবে, সেটাতেও কিন্তু ভালো স্বাদ আসবে না। এরপরে আমি কড়াইটা গরমে বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। এটাকে আমি আগেই লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এটাকে হাই ফ্লেমে রেখে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। সেই ফাঁকে আমি পনিরটাও কেটে নিই। এখানে আমি 150 গ্রাম পরিমাণ পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরপর আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে পনিরটাকেও লবণ এবং হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। পনিরটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ফোড়নের জন্য কিছু মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে। এরপরে আমি দিয়ে দিচ্ছি দারচিনি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ। এটাকে আমি আগের থেকেই ফাটিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হিং। এরপর এখান থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এখানে আমি আদা, টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। তারপর এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো মতো কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব কাজু, কিশমিশ, চার মগজ এবং পোস্ত দিয়ে তৈরি করে রাখা পেস্টটি। এটাকে দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমেই 5 থেকে 6 মিনিটের জন্য খুব ভালো মতো কষিয়ে নেব। তারপর অ্যাড করব বাকি শুকনো মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো,
এরপর আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো। তারপর আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ মতো ধনে গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপর আমি হালকা করে একটু মশলাটাকে মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করব 1.5 টেবিল স্পুন পরিমাণ মতো আমচুর পাউডার। এটা দিলে কিন্তু চানার স্বাদটাকে একেবারেই দ্বিগুণ করে তুলবে। তারপর আমি এখানে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন মতো চিনি। চানা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশ ভালো লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে খুব ভালো মতো আমি আরো 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে কষিয়ে নেব। তারপর আমি এখানে অ্যাড করছি কয়েকটা গোটা কিশমিশ। এরপরে আমি দিয়ে দেব চানার সঙ্গে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে হালকা হাতে একটু স্ম্যাশ করে দিয়ে দিলাম, যার ফলে গ্রেভিটা একটু ঘন হবে এবং ঝোলের স্বাদটাও কিন্তু ভালো আসবে। এরপরে আমি অ্যাড করছি সেদ্ধ করে রাখা চানা। তারপরে চানাটা দেওয়ার পরে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে কষাতে থাকবো। এখান থেকে মোটামুটি তেল ছেড়ে আসলে এখানে আমি অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণ মতো গরম মশলা। তারপরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এরপরে আরো ভালো করে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে কষাতে থাকবো। এখান থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ লবণ। লবণটা যেহেতু আমি আগে ব্যবহার করেছিলাম তাই সেটা পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে। এরপরে আমি চানা সেদ্ধ করা জলটাকে অল্প অল্প করে দিতে থাকবো এবং হাই ফ্লেমে রেখে কষাতে থাকবো। চানা সেদ্ধ করা জলটা দেওয়ার পর যখন এখান থেকে দেখা যাবে যে তেলটা ছেড়ে আসছে, তখন আমি এখানে অ্যাড করে দেব 3 টেবিল স্পুন পরিমাণ মতো কাসুরি মেথি। তারপরে এটাকে খুব ভালো মতো হাই ফ্লেমে রেখে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 750 ml মতো হালকা গরম জল। জলটা যে যার পরিমাণ মতো ব্যবহার করবে, এটা নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, যে যতটা গ্রেভি রাখতে পছন্দ করবে ততটাই জল দেবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। তবে জলটা কিন্তু খুব বেশি হলে ভালো লাগবে না, হালকা হালকা ঝোল থাকবে এবং গ্রেভিটা একটা আঠালো মতো ভাব থাকবে, তাহলেই কিন্তু চানার স্বাদটা বেশ ভালো করে পাওয়া যাবে। এরপর আমি খুব ভালো মতো এটাকে কুক করে নিলাম 10 থেকে 12 মিনিটের জন্য। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। এরপরে 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে সেট হতে দিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই সুন্দর রেসিপিটি। এই সুন্দর রেসিপিটি রাধাবল্লভী, লুচি, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতেই কিন্তু একদম অসাধারণ লাগে। এটাকে শুধু শুধু সার্ভ করা যায়, আবার যদি কেউ মনে করো একটু ধনেপাতা কুচি এবং উপর থেকে একটু গ্রেট করা চিজ দিয়েও কিন্তু এটাকে সার্ভ করতে পারো। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করার। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে সকলে পাশে থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।